একদিকে যখন হু হু করে বাড়ছে স্বর্ণের দাম, অন্যদিকে বাড়ছে স্বর্ণ চুরির ঘটনাও। রাজধানীর যাত্রাবাড়ির পর মৌচাকের দুর্ধর্ষ স্বর্ণ চুরির ঘটনায় আতঙ্কে ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, এমন ঘটনা ঠেকানো না গেলে ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যেহেতু এখানে জুয়েলারি ব্যবসা আমরা করি, এখানে আমাদের অনেক টাকার সম্পদ থাকে, কম বেশি নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ভুগতেছি আপাতত। যদি আমাদের দোকানে এরকম আবার একটা দুর্ঘটনা ঘটে, এই জন্য আমরা মালের নিরাপত্তাহীনতার কারণে আমরা মাল সাজাইতে পারতেছি না। হ্যাঁ, এখন আমাদের কাস্টমার সেরকম আসতেছে না। আমাদের অলরেডি চিন্তা ভাবনা আছে, আমাদের যে কয়েকজন আমরা দোকানদার আমরা চিন্তা ভাবনা করতেছি, এবং যদি এখানে উন্নতি কিছু না হয় অবশ্যই আমরা এখান থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমার একটা প্রশ্ন, এত বড় একটা মার্কেট, মৌচাক এত বড় মার্কেট, ছোট ভাঙ্গাচুরা মার্কেট মনে হয়, ওইখানে ঘটনা কেন এই মার্কেটে ঘটবে? এখানে এত নিরাপত্তার ভিতরে, গ্লাসের মার্কেটের ভিতরে কিভাবে ঘটনা সম্ভব? বুধবার মধ্যরাতে মৌচাকের ফরচুন শপিং মলে শম্পা জুয়েলার্সে চুরির ঘটনার পেছনে নিরাপত্তা কর্মীদের সন্দেহ করছেন দোকান মালিকরা। এ ধরনের চুরি কেবল ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি করছে না, বরং যারা স্বর্ণ বন্ধক রাখতে আসেন তারাও আস্থা হারাচ্ছে। এই জায়গায় কমসে কম ধরেন 50 থেকে 100 কোটি টাকার জিনিস আছে নিম্নে। 100 কোটি টাকার জিনিস যদি আপনি ওই 8,000 10,000 টাকার দামের একটা গার্ড দিয়ে বহায় দেয় না, কি পাহারা দিবে? জীবনের পাহারা দিব না, জিনিসের পাহারা দিবে। বাংলো আওয়াজ হইলো, বাট কোনো মানুষ এত জোরে জোরে আওয়াজ করলো, এত রিল্যাক্সে চুরি করলো, মনে হইলো যে ওদের টেনশনই নেই, মনে হইতো সব নিজের দোকান ওরা নিজেরা ভাঙতাছে। এতগুলো মাল মনে করেন যে 5-7 কেজি মাল হবে বা আরও এরকম আলামত বলতে কিচ্ছু নাই। ওরা যেভাবে বের হয়ে গেছে খুব ভালো পরিবেশে গেছে, এখানে গার্ডদের হাত আছে। পুলিশ বলছে, অপরাধীরা যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে চুরি করেছে এর সঙ্গে মার্কেটের ভেতরের কেউ জড়িত থাকতে পারে। সিসিটিভি ফুটেজ ও আঙ্গুলের ছাপ পর্যবেক্ষণ করছেন তারা। অনেক সিসি ক্যামেরা আছে, কিন্তু যে ক্যামেরাগুলো অচল, যেগুলো চলে না, কিন্তু তারা জানেও না। চোরের মতো চোর তো চোরই, চোর হচ্ছে এই গলি ওই গলি, এই গলি দেখে সুন্দর সুন্দর করে বের হয়ে চলে গেল। সব লাগানো ঠিক আছে, মাছ লাগানো, তো ওইটা হচ্ছে অরিজিনাল চুরি। কিন্তু এইটা দেখে তো মনে হয় না যে এরা যখন বের হয়ে সুন্দর করে হাঁটে যাচ্ছে, সাবলাটা নিয়ে ওরে বাপরে বাপ, ওইটা এত বড়টা নিয়ে ওইভাবে যাবে কেউ? হুট করে যদি হচ্ছে একটা সিকিউরিটি গার্ড চলে আসে তখন কী করবে? তো এটা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হলে এরকম বের হওয়ার কথা না। 2 তলায় তারা নিচেই হয়তো সিকিউরিটি গার্ড থাকে, সিকিউরিটি গার্ড তো মাঝে মাঝেই উপরে যায়, যা চেক করে আসে। তো ওই ভয়ও খুব বেশি ছিল না ওদের মধ্যে। ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। এরা আমরা ডিটেক্ট করে ফেলবো, বা আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। এ ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করা না গেলে আতঙ্ক আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।